নমস্কার। হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা সাথে থাকবেন, দেখবেন কীভাবে এই নিরামিষ রান্না হয়। সাথে থাকুন, দেখুন। এই যে দেখুন, এখানে এটা আপনারা নিশ্চয় চিনতে পারছেন, ব্রকলি। আজকের রেসিপি হচ্ছে ব্রকলি। এখানে সুন্দরভাবে কেটে এই যে কড়াইতে বর্তমানে ভাজা চলছে। ব্রকলিগুলো এদিকে আরেকটি কড়াইয়ে আলুগুলো ভাজা হচ্ছে। ব্রকলি এবং আলু দুটোই প্রথমে ভেজে রাখা হবে। এখানে ভেজে রাখা আছে অল্প সয়াবিন। এই সয়াবিনগুলোও এই আইটেমে যাবে। আপনারা সাথে থাকবেন, দেখবেন কিভাবে রান্না হয়। এই যে দেখুন, এগুলাও ব্রকলির সাথে যাবে। এখানে আছে মটরশুঁটি এবং ব্রকলির আরও কিছু ছোটো ছোটো কচি ডাঁটা। এগুলাও আমরা ফেলি না, এগুলা খেতে খুবই টেস্টি হয়। এই যে দেখুন, ব্রকলি রাঁধতে এখানে টমেটো পেস্ট করে রাখা আছে এবং সাথে আছে অল্প কাঁচা লঙ্কা। আপনারা যে যতটুকু জাল খেতে ভালোবাসেন ততটুকুই দিবেন। আমরা সামান্য দিয়েছি, ঘরে বাচ্চারা আছে, বেশি জাল দিলে খেতে পারবে না। এখানে আছে আদা বাটা এবং গরম মশলা বাটা। এগুলা শেষের দিকে দেওয়া হবে। সাথে থাকবেন, দেখবেন। এই যে এবারে ডাটাগুলাও দেওয়া হয়ে গেল। সুন্দরভাবে ভাজা করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে আবার দিয়ে দিলাম তেল। এবার ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা, সামান্য হিং, সবগুলা মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা বাটা। বন্ধুরা, একদম নিরামিষ রান্না, তাই এটাতে পেঁয়াজ রসুন যাবে না। কাঁচা লঙ্কা বাটা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মশলাগুলোর। এবার দিয়ে দিলাম টমেটো বাটা। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো এবং সামান্য ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলা কষাবো। অল্প পরিমাণ চিনি, মশলাগুলোর ব্যালেন্স ঠিক রাখতে অল্প পরিমাণ চিনি দিলে
অনেক সুন্দর হয়। এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। সবগুলো উপকরণ ভালোভাবে দিয়ে এবারে ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষবো। একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে দিয়ে দিব মটরশুঁটিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আরও একটু কষবো। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং ডাঁটাগুলা, দিয়ে একটু নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য ঢেকে দিব। দেখুন কি সুন্দর লাগছে। সবার কাছে একটাই রিকোয়েস্ট, একবার হলেও ট্রাই করবেন এইভাবে। এবার দিয়ে দিব ভেজে রাখা ব্রকলিগুলো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে ব্রকলি গায়ে মশলাগুলো লাগিয়ে দেব। আর সাথে সোয়াবিনগুলোও দিয়ে দিল। কত সুন্দর লাগছে দেখুন, দেখেই মনে হচ্ছে যে খুব স্বাদ হবে। ভালোভাবে কষে নিলাম। এবার দিয়ে দেব জল। পরিমাণ মতো দিয়ে জলগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব, যাতে ভালোভাবে ব্রকলিগুলো সেদ্ধ হয়। অনেকক্ষণ ভালোভাবে ঢেকে রেখে সিদ্ধ করলাম। এবারে মোটামুটি সিদ্ধ পুরা হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিব। এবং তার সাথে ধনেপাতা। এভাবে আপনারা বন্ধুরা একবার ট্রাই করবেন, দেখবেন মাছ মাংসকে ভুলে যাবেন। এত সুস্বাদু হয় এই ব্রকলি এভাবে রান্না করলে। আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।